আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে নতুন শীট নেওয়া যায়, শীট রিনেম করা, শীট ডিলিট করা এবং শীট কপি করা, এছাড়া শিটের ট্যাবের কালার চেঞ্জ করা, এই বিষয়গুলো আমরা দেখব। তো আমি শুরুতে আমার এখানে বেসিক ফর্মুলা নামে দুটো শীট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে বেসিক ফর্মুলা নামে দুইটা শীট আছে। আমি এই শীটটা ডিলিট করে দেবো। এই যে এই শীটটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য কিছু না, আমি এখানে জাস্ট রাইট ক্লিক করবো, এরপরে ডিলিট ডিলিট ডিলিট। আমার এই শীটটা এখন ডিলিট হয়ে গেছে। এখন আমি দেখব কিভাবে নতুন একটা শীট নেওয়া যায়। আমরা নতুন শীট নেওয়ার জন্য এখানে এই পাশে একটা প্লাস আইকন পাবো। এই প্লাস আইকনে ক্লিক করলে মূলত আমার এখানে এই যে নতুন শীটটা চলে আসছে। আমি যদি চাই যে এই শীটটাকে আবার আমি এই শীটটাকে ডিলিট করে ফেলবো, তাহলে রাইট ক্লিক করে ডিলিট শীট, আমার শীটটা ডিলিট হয়ে গেল। এখন আমি যদি চাই যে কোনো একটা শীটের নাম পরিবর্তন করতে, আমি এই যে এখানে শীট 7 আছে, তো এই শীটের উপর রাইট ক্লিক করে রিনেম, তাহলে আমি কিন্তু এই শীটের নাম পরিবর্তন করে দিলাম। এখন আমি যদি চাই যে এই শীটের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এইখানে এই যে নামটা যে শো করছে, এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার দেবো, তাহলে ট্যাব কালার থেকে এসে আমি এই কালারটা দিলাম। একটু পাশের শীটটাতে ক্লিক করি, তাহলে এখন দেখতে পাবো যে আমার এই শীটটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার পড়ছে। আবার যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে আমার শীটটা চলে আসলো। এখন এটাকে আমরা তো একটা পদ্ধতিতে রিনেম করা দেখলাম, যে এখানে রাইট ক্লিক করে তারপরে রিনেম। আমি যদি এখানে এই শীটের নামের উপর ডাবল ক্লিক করি, তবেও কিন্তু আমার এখানে যে রিনেমের জায়গাটা আসবে। আমি কিন্তু এখানে চাইলে আবার তাকে রিনেম করে দিতে পারি। তাহলে আমরা দেখলাম নতুন শীট নেওয়া, শীট রিনেম করা, শীট ডিলিট করা। এখন বাকি রইল একটা শীট কপি করা। ধরেন আমার এই যে বেসিক ফর্মুলা যে শীটটা আছে, এই শীটটা আমি আমি কপি করতে চাই। তাহলে জাস্ট এই শীটের নামের উপর রাইট ক্লিক করে মুভ অর কপি, এরপরে যেহেতু আমার এই ওয়ার্কবুকে অনেকগুলো শীট আছে, সবগুলো শীট আসছে, আমি এই শীটটা কপি করতে এটা সিলেক্ট করে ক্রিয়েটে কপি, ওকে দিলাম। আমার কিন্তু এই যে একটা কপি তৈরি হয়ে গেছে। এখন এটাতে ডাবল ক্লিক করে এটার নামটা চেঞ্জ করে দেবো। তাহলে এটা ছিল আমার মূল শীট, এবং এখান থেকে একটা নতুন কপি শীট তৈরি হয়েছে। আমার কিন্তু এই যে সিলেক্ট করে কপি পেস্ট করার ঝামেলা নেই। ধন্যবাদ সবাইকে।